বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিত সবাই, আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চাই যা আমাদের দৈনন্দিন জীবনের সাথে গভীরভাবে জড়িত। ব্যাংকিং ব্যবস্থা এবং কেন অনেক মুসলিম আলেম মনে করেন যে প্রচলিত ব্যাংকিং ব্যবস্থা হারাম। প্রথমেই আমাদের বুঝতে হবে ইসলাম একটি গুরুত্বপূর্ণ নীতি। ইসলাম রিবা বা সুদকে কঠোরভাবে নিষিদ্ধ করেছে। কুরআনে আল্লাহ তাআলা সুদের বিরুদ্ধে স্পষ্টভাবে সতর্ক করেছেন এবং এটিকে অন্যায় ও সমাজের জন্য ক্ষতিকর বলে ঘোষণা করেছেন। বর্তমান সময়ে আমাদের অধিকাংশ প্রচলিত ব্যাংকের মূল ভিত্তি হলো সুদভিত্তিক লেনদেন। কেউ ব্যাংকে টাকা জমা রাখলে ব্যাংক তাকে নির্দিষ্ট সুদ দেয়, আবার কেউ ঋণ নিলে তাকে অতিরিক্ত সুদ দিতে হয়। ইসলামের দৃষ্টিতে এটি একটি সমস্যা, কারণ এখানে টাকা শুধু সময়ের কারণে টাকা বাড়ায়, কিন্তু বাস্তবে কোনো উৎপাদন, শ্রম বা ঝুঁকি ভাগাভাগি থাকে না। ইসলাম ব্যবসা, বিনিয়োগ এবং পরিশ্রমকে উৎসাহিত করে, কিন্তু ইসলাম চায় না যে কেউ ঝুঁকি ছাড়াই টাকা ধার দিয়ে লাভ করুক। এতে সমাজে ভারসাম্য নষ্ট হয়, ধনী ব্যক্তি আরো ধনী হয় আর দরিদ্র ব্যক্তি ঋণের বোঝায় আরো দুর্বল হয়ে পড়ে। ইসলাম ব্যবসা, বিনিয়োগ ও পরিশ্রমকে উৎসাহিত করে, কিন্তু সুদভিত্তিক ব্যবস্থায় প্রায় দেখা যায় যে ঋণ গ্রহীতা দীর্ঘদিন ঋণের চাপে থাকে। কখনো কখনো সুদের কারণে ঋণের পরিমাণ এত বেড়ে যায় যে শোধ করা কঠিন হয়ে পড়ে। ইসলাম এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা চায় যেখানে ন্যায় বিচার, ঝুঁকি ভাগাভাগি এবং বাস্তব অর্থনৈতিক কার্যক্রম থাকবে। এ কারণে ইসলামিক অর্থনীতি সুদের পরিবর্তে অন্য পদ্ধতির কথা বলে, যেমন লাভ লোকসান ভাগাভাগি, অংশীদারিত্ব এবং বাস্তব পণ্যের ভিত্তিতে লেনদেন। এতে উভয় পক্ষেই ঝুঁকি এবং লাভ ভাগ করে। সবশেষে আমি বলতে চাই, ইসলামের উদ্দেশ্য আহ অর্থনৈতিক উন্নয়নকে বাধা দেওয়া নয়, বরং ইসলাম এমন একটি অর্থনীতি গড়তে চায় যেখানে ন্যায়, দায়িত্ব এবং মানবিক মূল্যবোধ বজায় থাকে। এ কারণেই অনেক মুসলিম আলেম মনে করেন প্রচলিত সুদ ব্যবস্থায় ব্যাংকিং ব্যবস্থা ইসলামের দৃষ্টিতে গ্রহণযোগ্য নয়। ধন্যবাদ সবাইকে।